নমস্কার। বহু মানুষের কিন্তু এখনো পর্যন্ত যুবসাথী টাকা ঢোকেনি। তাদের কি মার্চ মাসে আর টাকা ঢুকবে আদৌ? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি ভাষণ শুনুন। উনি যেখানে বলছেন, আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টাইটেল। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুবসাথীও সবাইকে দিচ্ছি, যা ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেবো। নিশ্চয়ই বুঝতে পারলেন, উনি বলছেন কিছু কিছু যুবসাথী এখনও প্রসেসিংয়ে আছে, সেগুলো কিন্তু এই মার্চ মাসের মধ্যেই ঢুকে যাবে। আজকে হচ্ছে মার্চ মাসের 26 তারিখ। তবে আমি অনেক জায়গায় শুনতে পাচ্ছি আজকেও নাকি ট্রেজারি থেকে SMS এসছে, কিন্তু আজকে যথারীতি সব কিছু বন্ধ ছিল। আজকে একটি সরকারি ছুটি ছিল। আজকে SMS কীভাবে এলো সেটাও একটু দেখার ব্যাপার আছে। ঠিক আছে, ধরে নেওয়া যাচ্ছে আজকে যদি SMS এসেও থাকে। আজকে 26 তারিখ, 27, 28, 30 এবং 31, আর 4 দিন মাত্র হাতে সময় আছে। এই 4 দিনের মধ্যে যারা অ্যাপ্লাই করেছিল আর কি, মোটামুটি বাদ দিয়ে যদি 80 লাখও ধরা হয়, সেই সবার অ্যাকাউন্টেই কিন্তু টাকা চলে আসার কথা। কিন্তু আবার মুশকিল হচ্ছে, এই যেদিন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল আর কি যে টাকা আসবে 9 তারিখ থেকে, সেই দিন থেকে আজ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আমার কমেন্টেও অনেক দর্শক বন্ধু বলছেন অনেকেরই কিন্তু টাকা আসেনি। কেউ কেউ বলছেন 60% মানুষের টাকা কিন্তু এখনও আসেনি। তাহলে এই 4 দিনের মধ্যে 60% টাকা পাঠানো একটুখানি মুশকিলের ব্যাপার আছে। এবার তার থেকেও বড় কথা, যুবসাথী স্ট্যাটাস দেখার অপশানটা এখনও বন্ধ। এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো আপডেট নেই। আপনি হোয়াটসঅ্যাপ করুন, ইমেল করুন, কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। প্রত্যেকেই বলছেন ওয়েট করতে। এবার যারা একসাথে ফর্ম ফিল আপ করেছিলেন বা যারা আগে ফর্ম ফিল আপ করেছিলেন, তারা দেখছেন তাদের পরে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা চলে এসছে, কিন্তু প্রথম দিকে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের টাকা আসেনি। তার থেকেও একটা বড় সমস্যা, অনেকেরই SMS এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ভুল। এবার সরকারি দপ্তর থেকে হয়তো দেখিয়ে দেওয়া হয়েছে, ট্রেজারি থেকে প্রসেস করে দেওয়া হয়েছে, কিন্তু ট্রেজারি থেকে যে ভুল প্রসেস করা হয়েছে, এই রিপোর্টটা একজন সাধারণ উপভোক্তা, মানে যিনি যুবসাথীর টাকা পাবেন, তিনি জানাবেন কি করে? ব্লক অফিসে জানাতে গেলে বলা হচ্ছে ওয়েট করুন। সবাই যদি ওয়েটই করে তাহলে টাকাটা অ্যাকচুয়ালি আসবে কবে? এবার এরই মধ্যে আর একটা বড় প্রশ্ন, কিছুদিন পরই এপ্রিল মাস পড়ে যাচ্ছে। এবার যেহেতু এটা একটা রানিং প্রকল্প, সেই জন্য এপ্রিল মাসেও টাকা ঢুকবে, কিন্তু যাদের টাকা মার্চ মাসে ঢুকবে না, তাদের কি এপ্রিল মাসে ডবল টাকা আসবে? সেটাও কিন্তু একটা জিজ্ঞাসার ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি ব্লক অফিসে যান বা অন্য যে কোনো জায়গায় যান, সব জায়গা থেকেই একটাই উত্তর, ওয়েট করুন। মাননীয় বলছেন এই মাসের মধ্যেই সব কিছু প্রসেস করে দেওয়া হবে, কিন্তু প্রসেস অলরেডি অনেকের হয়ে আছে। যে প্রসেসগুলো হয়েছে সেখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাই ভুল আছে। তাহলে সেগুলো কি করে কারেকশন হবে? তার কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যাচ্ছে না। অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, কারণ স্ট্যাটাস দেখার কোনো অপশন নেই। তাও যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা প্রত্যেকদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করুন। কারণ অনেক সময় SMS না এলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসছে। প্রতিদিন একবার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, যদি ফোনপে বা গুগল পে থাকে, সেখান থেকে ব্যালেন্সটা একবার করে চেক করে দেখবেন যে টাকাটা আদৌ এসেছে কিনা। যদি না এসে থাকে তো কিছু করার নেই। আমরাও সাধারণ মানুষ, সরকারি দপ্তরে কোনো তথ্য নেই, আমরা কোথা থেকে অত তথ্য পাবো, তাই না? তাই অনেকে উত্তেজিত হয়ে আমাকেই হয়তো খারাপ কথা বলছেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।